এবার গণসম মনস্বী ফেসবুক গ্রুপের অ্যাডমিন শ্রীমতী শাশ্বতী চট্টোপাধ্যায় কবিকে শ্রদ্ধা জানাবেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়কে শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি পাঠ করছি। ভালোবাসি বলো তারে, ভালোবাসি বলো তারে, সেও যদি ভালোবাসে, তথাপি বাসিব ভালো যদি ভালোবাসে না সে। কি দৈব গুণে কে জানে, তারি পায়ে বাঁধা প্রাণ, দিয়েছি কি ছাড় প্রাণ সে হৃদি রতন আসে, তথাপি বাসিব ভালো যদি ভালোবাসে না সে। ফিরে কিলো যায় উল্কা ধরণী না চায় যদি, সাগর চাহে না বলি ফিরে কিলো যায় নদী। প্রেমলো আত্মার গান, প্রেমলো প্রাণের প্রাণ, প্রেম কিলো বাঁধা কারো আদেশ কি অভিলাষে, তথাপি বাসিব ভালো যদি ভালোবাসে না সে। নমস্কার। এখন কবিকে শ্রদ্ধা জানাবেন গণসম মনস্বী ফেসবুক গ্রুপের অ্যাডমিন শ্রীমতী মঞ্জুরি চট্টোপাধ্যায়। নমস্কার। গণসম মনস্বীর ফেসবুক গ্রুপের আজকের উদ্বোধন অনুষ্ঠানে সকল সদস্যকে স্বাগত ও অভিনন্দন জানাই। আজ কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার নিবেদন কবির লেখা কবিতা কেন মা তোমারি। কেন মা তোমারি সহাস বদন আজ মলিন নেহারি, আলুলিত কেশপাশ তব এ মলিন বাস হেরিতে না পারি। নীরবে সজল আঁখি ঊর্ধ্বভাবে স্থির রাখি, ডাকিছ কাহারে বদ্ধ বাহু যুগ প্রসারী। কেমনে সন্তানগণ করিছে মা দর্শন তব অশ্রুবাড়ি। নমস্কার, আমি দীপ্তি অধিকারী কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে তাঁর লেখা একটা কবিতা জন্মভূমি পাঠ করছি। কি মাধুর্য জন্মভূমি জননী তোমার, হেরিব কি তোমার এ মা নয়নে আবার। কতদিন আছি ছাড়ি তবু কি ভুলিতে পারি, তবুও জাগিছ মাতো হৃদয়ে আমার। লালত শৈশব যথা জপিত যৌবন, ভুলিতে যে প্রিয় দৃশ্য চাহে কি গোমন। প্রতি তরুলতা সনে মিশ্রিত জড়িত মনে, স্মৃতি চোখে প্রিয় ছবি হেরি বারবার। তোমা বিনা অন্য কারে মা বলে ডাকিতে, কখনো বাসনা মাগো নাহি হয় চিতে। অভূষণ শোভারাশি মাতো তব ভালোবাসি, চাই না সুরম্য স্থান নানা অলঙ্কার। সরে গিয়ে মাধুর্যময় স্বদেশ আমার। নমস্কার। নমস্কার, আমি নুপুর বসু, কবি, নাট্যকার, সুরকার দ্বিজেন্দ্রলাল রায়ের একটি কবিতা আপনাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি। তানসান বিক্রমাদিত্য সংবাদ। হো, বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসান ছিলেন ওস্তাদ। এলেন তাহার সবাই অর্থাৎ আসছেন নিশ্চয়ই তানসান বিক্রমাদিত্যের কোর্টে। কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মাননি তো মোটে। তা দিন তাকে ম্যাও। যা হোক, এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়ই, কিন্তু রেলপুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা দিন তাকে ম্যাও। যা হোক, এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আনতেন নিশ্চয়ই, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি গো তানসানের সময় পিয়ানোর সৃষ্টিটা। দিন তাকে ম্যাও। যা হোক, তানসান গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসান জ্বলে উঠলেন নিজে।
অর্থাৎ যেতেন রাজা ভিজে তানসান উঠতেন জ্বলে। কিন্তু রাজার ছিল ওয়াটারপ্রুফ আর তানসান এলেন চলে। তা ধিনটাকি 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 ম্যাও 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 হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাদ্য। আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তাঁর গানের শ্রাদ্ধ তা তো হয়ে গেছে কবে। আর তানসান মুসলমান, তার শ্রাদ্ধ কেমন করে হবে? তা ধিনটাকি 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 ম্যাও ম্যাও ম্যাও। নমস্কার। ইউটিউবার, ফেসবুক, ওয়েবসাইট যাদের কাছ থেকে চিত্র ও আবহ সঙ্গীত গ্রহণ করেছি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, তাদের সবাইকে। সব মেম্বারদের এই অনুষ্ঠান দেখার অনুরোধ রাখলাম। আমি সুভদ্রা রায়, গণসমমনসী ফেসবুক গ্রুপের অ্যাডমিন। আজকে এই গ্রুপের উদ্বোধন অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করছি গ্রুপের পক্ষ থেকে। নমস্কার।